ইসরায়েলি জাহাজ বন্দরে হুতির হামলা। ইসরায়েলি জাহাজ বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছে 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 34,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত 76,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলের হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার হুতি জানায় তারা ইডেন উপসাগরে ইসরায়েলের একটি জাহাজের ওপর সফল হামলা চালিয়েছে। এছাড়া অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত ইহলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এমএসসি ডারাইং নামে ইসরায়েলের একটি জাহাজের ওপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা হচ্ছে। এছাড়া এহলাত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল সারি। এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রে দুটি এবং ইসরায়েলের একটি জাহাজের উপর হামলা চালায়।